আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে। বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। কার্যসূচির শুরুতেই সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার ও শিক্ষাবিদ আবুল কাশেম ফজলুল হক এবং নেপালের বন্যায় নিহতসহ ১১ সাবেক মন্ত্রী এমপিদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব পাশ হয়। ১ মিনিট নীরবতা পালন শেষে করা হয় বিশেষ মোনাজাত। দিনের কার্যসূচিতে এছাড়াও রয়েছে সভাপতি মণ্ডলীর মনোনয়ন, প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর, জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ এবং আইন প্রণয়ন কার্যাবলী। অধিবেশনের শুরুতে সভাপতির বক্তব্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ শহীদদের আত্মত্যাগে বলিয়ান হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে সদস্যদের প্রতি আহ্বান জানান। আসসালামু আলাইকুম। সংবিধান সংশোধন করে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার। সেজন্য বিরোধী দলের সহযোগিতা চেয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকার দলীয় সংসদ সদস্যদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। মনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আগে বিরোধী দল থেকে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদে যাওয়ার কোনো সুযোগ নেই। ট্রান্সফার অফ প্রপার্টি, যে পিতা বা মাতা কোনো সন্তান সম্পত্তি কারোর কাছে দিলেও তার মৃত্যু পর্যন্ত তিনি ভোগদখল করার সুযোগ পাবেন। গুমের আইনটা আসবে, যেটা আমরা আরও অধিকতর শক্তিশালী করে এবং প্রয়োজনীয় পরিবর্তনগুলো এনে আমরা আসবে। তারপর আর একটা বিল নিয়ে আসছে, সেটা হলো মানবাধিকারের বিল। গভর্নমেন্ট যেন আইন দ্বারা পরিচালিত হয় এবং মানুষ যেন আইনের শাসন পায় এবং কারোর প্রতি কোনো অবিচার নয়, রিয়েল আইনে যা হয় তাই যেন সকলের প্রতি হয়, সেই হিসেব করে আমরা সেই বিলটা এনেছি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে বাংলাদেশ নির্বাচন কমিশনের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ, নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ও নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে রাষ্ট্রপতি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক, শক্তিশালী ও সুসংহত করায় জোর দেন এবং ইসিকে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দিনাজপুরে বাস শ্রমিক নেতা শেখ বাদশার মুক্তির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল ১১টার দিকে কোতোয়ালি থানা চত্বরে শ্রমিকদের আন্দোলন চলাকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা শ্রমিকদের ছত্রভঙ্গ করে দিলে সংঘর্ষ শুরু হয়। এ সময় দুপক্ষ লাঠি সোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বেশ কয়েকজন আহত হয়। এদিকে বাস শ্রমিকরা কোতোয়ালি থানার চারপাশে বাস ট্রাক রেখে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছে। শেখ বাদশার গ্রেফতারের প্রতিবাদে বন্ধ রয়েছে দিনাজপুর ঢাকা রুটে বাস চলাচল। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুন নবী জানান, ২০২৪ সালের গণ অভ্যুত্থানের সময় শেখ বাদশার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এসব মামলার কারণেই তাকে গ্রেফতার করা হয়। রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ তাঁর পরিবারের ৪ সদস্যকে শ্বাসরোধে হত্যার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ। ইয়াবা সেবনে বাধা দেয়ায় নৃশংস এক হত্যাকাণ্ড পুলিশের এমন দাবি মানতে নারাজ নিহতদের পরিবার ও এলাকাবাসী। হত্যার প্রকৃত কারণ ও রহস্য উদ্ঘাটনে মামলাটি এখন তদন্ত করছে গোয়েন্দা পুলিশ টিভি। পুলিশ কমিশনার জানান, হত্যাকাণ্ডে অভিযুক্ত সিদ্ধার্থ দাসের পরিবারের কাছ থেকে কেনা জমি নিয়ে ক্ষোভ আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফরেনসিক চিকিৎসক। রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী সহ একই পরিবারের ৪ হত্যাকাণ্ডের ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে গোয়েন্দা সংস্থা ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। দুপুরে রংপুরে জামায়াতে ইসলামের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দলীয় লোকদের
পদায়ন করার কঠোর সমালোচনা করেন তিনি। সভায় তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার সংকট দূর করে জনমনের স্বস্তি ফিরিয়ে আনতেও সরকারের প্রতি আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম সহ স্থানীয় নেতারা এ সময় উপস্থিত ছিলেন। এই হত্যাকাণ্ড কেন হলো এটার ধোঁয়াশা এখনো কাটছে না। মতো একটা সভ্য সমাজে আমাদের তাহলে জানমালের নিরাপত্তা কোথায়? দ্বিতীয় গ্রেফতার যিনি হয়েছেন, এখনো তার কাছ থেকে আমলে নিয়ে প্রকৃত তথ্য জাতিকে জানাবার মতো কিছু তারা উদ্ঘাটন করতে পেরেছেন বলে গণমাধ্যমকে প্রশাসন বোধহয় এখনো কিছু জানাতে পারে। যেখানে যারা নির্বাচনে হয়তো পরাজিত হয়েছেন, পারেননি, অথবা পার্টির লোক, তাদেরকে আপনারা বিভিন্ন জায়গায় প্রশাসক দিয়েছেন। প্রশাসন চালাতে গিয়ে তারা এখন এমন শাসন চালাচ্ছেন যে সেই এলাকার নির্বাচিত এমপি যারা, তারাও এখন দায়িত্ব পালনে বৈষম্যের শিকার হচ্ছে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। সাথে থাকার জন্য ধন্যবাদ।